পড়তে হবে আমি নবীর কালিমা। আমার দেশে জরিমানাটা আগে চিনে, কথা কোন ঠিক কিনা? আমার দেশে প্রতিশোধটা আগে চিনে, কথা বলেন ঠিক কিনা বলুন? আমার দেশে মানুষ প্রতিবাদ প্রতিশোধটা আগে নিতে চায়, কিন্তু ভাই আসেন ভাই আসেন, চেয়ার দাও একটা ভাই, কিন্তু চেয়ার আছে না? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের অতিথিগুলো একের পরে এক এসেছেন। আবু সামা ভাই কি বাড়িতে আছে? যাক আলহামদুলিল্লাহ, হয়তো আওয়াজ মনে যায় বাড়িতে, যাক অসুবিধা নাই। আমরা সারা তাল শহরকে আজকে স্টেজ বানাই ফেললাম, প্যান্ডেল বানাই ফেললাম, সবাই বাড়ি থেকে শুনুক। আল্লাহ যারা বাড়ি থেকে শুনতেছে, যারা এসেছে, সকলকে যেন রাসূলুল্লাহর সুপারিশ কবুল করে বলেন আমিন। আমার নবী শর্ত দিলেন কি, মায়ের পরিবর্তে মায়ের নাকি কালিমা? তাহলে কালিমাটা আপনি কি মনে করতেছেন? নবী আঘাত খাইয়াও কালিমার শিক্ষা দিলেন, আর আজকে আমরা রেডিমেড ইসলাম পাই, একজন আরেকজন মুসলমান মুসলমানকে আঘাত করে। কথা বলেন না কেন? আর কথা বলেন না কেন? আমার নবী বলেন, যুবক আপনি যদি ক্ষমা পাইতে চান তাহলে একটা শর্ত আছে, আপনাকে পড়া লাগবে আমি নবী নামের কালিমা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাংলা ডাক দিয়া বলেন, নবী গো শুধু কালিমা কেন গো, কালিমার প্রেমে যদি জীবনটারে কুরবানি দিতে হয়, এই মুহূর্তে আমি আমার জীবনটারে কুরবানি দিয়া দিই। মজুরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবীর কাছে কালিমা পড়ছে গো, এই পাগলা কাটা হাতটা এইভাবে ঢিল মাইরা ফালাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, দোয়া করেন। আমার নবী বলেন, আমি দেখতেছি তার হাতের এই জায়গাটা একটু বাড়তি জায়গা, এই জায়গাটা এমন ভাবে লাফাইতেছে, মনে হয় যেন আনন্দেতে হাতে তালি দিতেছে, যেন এমন ভাবে আনন্দ হয়ে গেছে। এই খ্রিস্টান মুসলমান হইয়া ডাক দিয়ে কই, নবী গো আমি জানাইয়া দিব আমার এলাকার যত শ্রমিক আছে সবদেরকে একটা কথাই বলবো, আমার কাছে যদি চাকরি করতে চাও নবীর কালিমা ছাড়া কেউ চাকরি করতে পারবা না। আল্লাহু আকবার বলে। কয় আমার চাকরি করতে গেলে দিন গ্রহণ করা লাগবে। দেখছেন কি জাদু করলো? মুজিজা কাকে বলে? আমার রহমাতুল লিল আলামিন দেখুন দেখুন পাগলা দৌড় মারছে। আমার নবী ডাক দিয়ে কয়, সালমান ওই পাগলটারে দাঁড়া করো। আমার নবী ডাক দিয়ে কয়, পাগল তুমি কোথায় যাও? ওই পাগলা বলেন, আমি যাইতেছি আমার দলের লোকের কাছে। ওই মুহূর্তে আমার নবী কয়, যখন তুমি আমার কাছে কাটা হাত নিয়ে আসছিলা তখন তুমি কি ছিলা? কয়, আমি ছিলাম খ্রিস্টান। এখন যে তুমি কাটা হাত ফালাইয়া দূর মারতেছো, এখন কি খ্রিস্টান না মুসলমান? কয়, এখন আমি মুসলমান। তোমার তো সাহস কম না, তুমি আসার সময় ছিলা খ্রিস্টান কাটা হাত লইয়া, আমার নবীর দরবার থেকে কাটা হাত লইয়া ফিরাইয়া যাইবা, এটা হতে পারে না। তুমি মুসলমান হইয়া কাটা হাত ছাড়া যাইবা, হতে পারে না। ও যুবক, ও সালমান, কাটা হাতটারে মাটি থেকে তুল। মাটি থেকে তুললেন, আমার মুজিজা শুরু হয়ে গেল। আমার নবীর নিজের ঠোঁট মুবারকটা সুপার গুলো ঘামের মতন তার কাটা জায়গায় লাগাইছে। ওই কাটা হাতটারে যেই মাত্র কাটা জায়গায় ধাক্কা মারলেন, ওই পাগলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতেছি আমার কাটা হাতটা আগের চাইতে আরো শক্তিশালী ভালো হয়ে গেছে। হাত তুলে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর থুতু মুবারক লাগে কাটা হাত চূড়া লেগে যায়, মারহাবা বলতেন না? যেই নবীর আঙ্গুল মুবারকের ইশারায় কূপের ভিতরের পাতিল উপরে উঠে যায়, সেই নবীকে আপনারা বলে ক্ষমতা দিয়েছেন কি? আর জোরে কোন কি? সেই নবীর প্রতি প্রেম ভক্তি ভালোবাসা আমরা সবাই চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি চাই না? এই আমার যুবক ভাইরা,
আমার নবী আপনার নবী। এইভাবে যখন তুললেন মা ফাতেমা নবীর দিকে তাকায় রইলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় রইলেন। আমার নবী কেমন নবীজি, যার থুতু মুবারক লেগে কাটা হাত জোড়া লেগে যায়, এর চাইতে বড় কোনো ওয়াজ আর আসেনি। দেখছেন কি আলামত? আমার নবী বললেন মা এখন কাপড়টা সরাই। সুবহানাল্লাহ বলেন না, আর রাসূল বলেন সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে মা ঘটনা বলি না, এখন দেখো এখন মা এখন দেখো আমার গানে কি দেখা যায়। মা ফাতেমা কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার গালের মধ্যে থাপ্পড়টা মারছে কেডায়, নাম বলেন। মা ফাতেমাকে নবী কয় যে এই লোকটা কাটছে হাত, এই লোকটাই আমারে থাপ্পড় দিছিল। ইয়া রাসূলুল্লাহ, তার হাত আপনি কেন লাগায়া দিলেন? একমাত্র দ্বীনের খেদমতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন প্রতিশোধ দিলেন না গো নবী? ওই যে আয়াত পড়ছিলাম, আমার নবী বলে আমি তো গজবের নবী না, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। আমি যদি আঘাত করি দ্বীনের দাওয়াত দিব আমি কার দ্বারে? আল্লাহু আকবার বলেন। আমি একজন কওমিকে হেফাজতকে তাড়িয়ে দিব কেন? আমি তার আঘাত করবো কেন? আমি তার কাছে আমার মনের কথা বলবো। এমনও তো হতে পারে এই কথাগুলোর দ্বারা তার জীবনের পরিবর্তন হতে পারে। কথা কোন ঠিক না বেঠি? এটাই হলো ইসলাম ধর্মের শিক্ষা। কথা কোন? আমার নবীর মুজিজা একের পর এক বয়ান শুরু হয়ে গেল। আপনারা বলেন আমার নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি? আমার নবী কয় আল্লাহু ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায় আমারে পান করায়। আইয়ুকুম মিসলি, কে আসো আমি নবীর মতো? জোরে কন্না সুবহানাল্লাহ। এ যুবক, তোমাকে আমি অনুরোধ করে শেষ বেলা বলে দিয়ে যাই, এই মাহফিলটাকে অনেক সুন্দর করে সাজিয়েছেন। আপনাদেরকে বলবো এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত ধরে রাখবেন, হিংসা হিংসি ছেড়ে দিবেন। আমি যুবকদেরকে বলে দিয়ে যাই, না বললে হক আদায় হবে না। আমার মাহফিলে 80% যুবক থাকে। ও যুবক, জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চাও, নবীর মুজিজার পাশাপাশি আমি সব মাহফিলে একটা বয়ান করে থাকি। আপনারা বলেন গাঁজা কি চলবে না বন্ধ হবে? এই আওয়াজ আমি মানি না, চলবে না বন্ধ হবে? এত বড় শ্রেষ্ঠ মুজিজার সামনে কি গাঁজা চলে? বাবা চলে, ইয়াবা চলে, ফেন্সিডিল চলে? খবরদার, মন থাকবে, নেশা থেকে ফিরে আসতে হবে। আচ্ছা করতেছি, দেখুন কত বোঝাইতে পারে। হ্যাঁ আসলে একটু অনুরোধ, একটু না কথা বলবেন, আমি বলি, শুধু আমি বলবো আর কেউ বলবেন না। আমি নিজের থেকেই আমি সময় দিতেছি। আমার সময় ছিল 10টা পর্যন্ত, কিন্তু যেহেতু আমি ওনারা বলছে যে একটু হুজুর চা খাবেন, বাসায় গেলাম, না গেল কেমন খাবেন, তো আমি অনুরোধ করি, আমি সময় দিচ্ছি। সময় চলছে, বাজার সভাপতি সাহেব বলছেন আমি চেষ্টা করবো যতটুকু দিতে পারি। তবে আমার ওখানে মাহফিলে ধরার টাইম ছিল 11টা, এখন ওখানে দিতে কিন্তু 11টার পরে সময়টা খুব হিসাবে, মাগরিবের পরে টাইম গায়ে লাগে না। তারপর আমি চেষ্টা করবো বাজার আপনার কথা রাখার জন্য। বুঝছি তো, এটাই বলতেছি আর কি। যাক, অসুবিধা নাই, আমি দেখি কতটা যাইতে পারি। তবে আজকে আসছি, আমাকে আপনারা দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আবারও আসবো। আমি কিন্তু এই বয়ানটাকে 2.5 ঘন্টা নিতে পারতাম। আমি তড়িঘড়ি করে সাবজেক্টটা তাড়াতাড়ি বোঝাইতে চেষ্টা করার উদ্দেশ্যই ছিল যে আমার সময়টা অল্প, ঘুরাই বেড়াই তো সময় বাইরেই গেল। তো যাই হোক, এরপরও আমি কি গজল বেশি গাইয়া দিচ্ছি? আমি কি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে বলেছি? কাহার গীবাত করেছি? এর চাইতে স্বাভাবিক সামাজিক কথা কি আর হতে পারে? আমরা একসঙ্গে আসব। কিভাবে আসব? আমাদের একজন আরেকজনের ভুলগুলাকে নিজেরা সংশোধনের মাধ্যমে আসব, আলোচনা করার সুযোগ দিতে হবে। যদি আপনার মাহফিলে আমাকে গালাগালি করেন, আমার মাহফিলে আপনাকে গালাগালি করব, এর নাম কিন্তু ইসলাম নয়। আমি বুঝাবো, আপনি যদি আসেন আলহামদুলিল্লাহ আমার দরজা খোলা আছে। কথা বলেন ঠিক না?
এই জন্য হৃদয়ের প্রাণের দাবি হলো আমরা সবাই মুসলমান। আমরা কি মুসলমান? আজকে একটু অনুরোধ যে আজকে যুব সমাজকে একটু ফিরিয়ে আনতে হবে। আমি দেখেছি আগে যখন আমি বয়ান করতাম পোলাপান অনেকগুলা হাসি খুশি দিত, এই হাসিটা কিছু বন্ধ হয়ে গেছে। এটা আমি নিজেই চোখের ভাষায় শাসন আমি একটা রাখছি। আমি দেখেছি আমরা উলামায়ে কেরাম সমাজকে যেভাবে আমরা সাজাবো সমাজ এভাবেই সাজাবো। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা কাউকে গালাগালি করতে অভ্যস্ত নই। আর আমি আমার ওয়াজে কখনোই গালাগালি করি না। কোন স্পষ্ট গালাগালি শুনছেন? শুধুমাত্র আমার দলিলগুলো ছিল খুব হার্ড রেঞ্জের এবং অনেক সময় অনেক রাগ করতাম। এগুলো এখন ছেড়ে দিয়েছি। ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কিসের ধর্ম? মানবতার ধর্ম। এই জন্য আমরা মানবিক ভাবে কথা বলি। আর আজকের মাহফিল কমিটিগুলারে দেখে ছেলেগুলাকে দেখে আমার খুব ভালো লেগেছে, ওদের আচার ব্যবহার সবকিছু ভালো লেগেছে। তবে অনুরোধ করবো আপনাদেরকে আজকের মাহফিল একটা ওয়াদা করবেন। কোরআন শরীফটা আমার সামনে আছে, আছে কিনা বলেন? আপনাদের সামনে আছে কিনা? আজকে ওয়াদা করেন। আমি দেখেছি আশুগঞ্জ মাত্র পাতলা টুপিগুলো মাত্র 20 টাকা 10 টাকা করে বিক্রি করে, অনলি 10 টাকা করে বিক্রি করে। আপনারা আজকে ওয়াদা করেন যতদিন বেঁচে থাকবেন, যত মাহফিলে যাবেন মাথায় টুপি নিয়ে যাবেন কি যাবেন না? অনুরোধ করে বলেন আজকে যদি টুপিগুলো হয়তো আপনারাই বলেন কেমন লাগে? এই ক্যামেরাটা যখন ঘুরায় তখন আপনাদের ছবিগুলো দেখা যায়। বাহিরের মানুষ তো আপনাদের ওয়াজ দেখে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা দেখলো বুঝবে মুসলমানদের প্রতীক মাথার টুপি। এরা কত সুন্দর আদবের সাথে আসে। এই জন্য আপনারা বলেন আজকে তো এশারের পরে মাইক ধর্ম অনেকে খায়া না খায়া চলে আসছেন, টুপি আনার সময় পান নাই, আমি বুঝতে পারি। কিন্তু আজকে থেকে বলেন ওয়াদা করেন নাই? এই ওয়াদা করে কে টুপি নিয়ে আসবেন সামনে থেকে হাত ধরে। এই এখন একটা স্লোগান দেন, কাজে লাগবে। এখন সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার নবীর মুজিজা, আমি যে ওয়াজ করছি কি মুজিজার বাইরে গেছি? মুজিজার ভিতরে আছি কি আছি না? এখন কিছু সামাজিক কথা বলতে হবে আমাদের নিজেদের কল্যাণে। এখন তো ঘটনা শুনলাম, এখন কিছু আমাদের দৈনন্দিন রুটিন লাগবে। কি লাগবে? রুটিন। 1 নম্বর রুটিন হলো 5 ওয়াক্ত নামাজ। লাগবে কিনা বলো? আরে কথা লাগবে কিনা বলো? মসজিদ মুখী হয়ে যাবেন, বাজার মুখী হবেন কম। আমি জরিপ করে দেখেছি যেই ছেলেটা নেশা করে এই ছেলেটা কোনোদিন বাপ মাকে পছন্দ করে। যেই ছেলে নেশা করে সে বাবাকে মূল্যই দেয় না, সে মুরব্বীদেরকে মূল্য দেয় না। তাহলে একমাত্র নামাজের নেশাই পারে আপনাকে ভদ্র বানাইতে, জিকিরের নেশাই পারে আপনাকে নম্র বানাইতে, দরুদের নেশাই পারে আপনাকে আশিক বানাইতে। কথা বলেন ঠিক না বেঠে? কথার কি মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আমরা আর হারাম খাবো, আমরা আর হারাম খাবো, আমরা সব সময় হালাল খাবো। কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনারা এই যুবক যারা আসছেন আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, কার কার মা আছে হাত, মা নাই হাত তুলে। কেউ কথা বলবে না প্লিজ। যার মা নাই তারা হাত তুলে, হাত না। যাদের বাবা নাই হাত তুলে, সংখ্যা বেশি হবে। কারণ বাবারা থাকে পরিশ্রমী, তাদের সংসারের হাল ধরতে বয়স অনেক পার করে ফেলে, বিলম্ব করে বিয়ে করে। এই জন্য এদের সংখ্যা খুব বেশি, আয়াতে বের পায় কম। সাদের সংসার সাজাই দিয়ে গেছেন বাবা কবরে, হাত নামান। এখন আপনাদের যাদের বাবা মা আছে হাত তোলেন, হাত নামান। তাইলে এখানে 2টা জিনিস লক্ষ্য করলাম। আপনাদের বাপ মা আছে, আপনারা খুব খুশি, তাই না? যার বাপ নাই মা নাই তারা জিজ্ঞেস করবেন একদিন, তোমার আব্বা আম্মা যে নাই তোমার কাছে কেমন লাগে? শুধু তার প্রশ্ন করবেন, দেখবেন তার চোখের কোণায় পানি চলে আসবে। আজকের যুবক পোলাপান মাহফিলটা সাজাইছে, খোদা কি কসম, কোরআন আমার সামনে, যেই পোলাপান গুলো আজকে জানবাদদের আয়োজন না করে মাহফিলটা সাজাইছে, সেই মায়ের পেট আজকে দন্ন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আমি এখন স্পষ্ট সেই মাকে বলবো, মা আপনার ছেলে যদি আজকের মাহফিলটাকে নবীর মহব্বতে সাজাইয়া থাকে, আপনি যদি খুশি হইয়া থাকেন, এই খুশি আপনি একদিন নয়, এই খুশিতে আজকে আপনি আপনার ছেলে যত কষ্ট দিতে সব কষ্ট আপনি মাফ করে দেন। আমিন বলতেন না সবাই?
আর যেটা আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। অনেকে বলে হুজুর আপনি যখন ওয়াজ, হ্যাঁ ভালো কথা, কি বলছিলেন তুমি? জি জি জি, সন্তানকে যে বাবা ডাকে, সন্তানকে যে বাবা ডাকে, বাবারা ডাকা যাবে কিনা? ডাকে না অনেক সময়, বাবা আব্বু এদিকে আসো, আব্বু তুমি কি খাইবা, এগুলো বলে না? এটা জায়েজ কিনা? আমি জায়েজ না জায়েজ বলবো না, শুধু একটা কথাই বলবো, যিনি বলবেন ডাকা যাবে না ওনাকে বলবেন শুধু দলিল দিতে, আর কিছু লাগবে না। আমি কোনো যুক্তিতে যাবো না, দলিলে যাবো না। সন্তানকে সব করে আব্বু কেমন আছো এটা বলা যে হারাম, নিষেধ, না জায়েজ, ওনাকে বলবেন একটা দলিল দিত, আমরা ওনার দলিলটা ব্যাখ্যা করব। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? এটা যদি না মানে, শ্বশুর তো বাপ ডাকে, ঠিক না? কাকারে অত ডাকে, এটা পিতৃতুল্য, এই জন্য সন্তানকে ডাকতো না। আমি মার্কেটিং এ যাই না এখন, এমন এগুলো পছন্দ করি না। এই অর্থ এই নয় যে আমি উচিত কথা ছেড়ে দিই, এটা বলি না, এখন একটু ছেড়ে দিয়েছি। তবে বিতর্কে বহুদূর কত হইলো, এইগুলা কোনো বিষয় না, এগুলো কোনো বিষয় না। ওই আরেকটা কথা বলছে, এটা ইম্পর্টেন্ট, ওই কথাটা ইম্পর্টেন্ট, যেটা পরে বলছে। কি কয়? আচ্ছা আচ্ছা বুঝছি। আল্লাহর ওলিদের কাছে, বাবা একটু বলতেছি কথা, একটু আমাদের সমাজে যেগুলো পেশ থাকে, আমরা ওলামায়ে কেরাম একটু বললে মানুষ একটু গ্রহণযোগ্য বা একটু মূল্য দেওয়ার চেষ্টা করে আর কি, মানে নিজেই সঠিক, বা হুজুরদেরকে একটু সম্মান আপনারা করেন, অথচ এই সম্মানের যোগ্য আমরা না, তারপর আমরা দলিলের বাইরে বললেও আপনারা ধরবেন। তবে শুনেন, ওলি আল্লাহদের কাছে কিছু চাওয়া যাবে কি না? আমি গতকাল অলিপুরি সাহেবের একটা ভিডিও দেখছি, গতকাল অলিপুরি সাহেবের একটা ভিডিও দেখছি, মাশাআল্লাহ ওনার কথাটা আমার খুব পছন্দ হয়েছে। রাসূলুল্লাহর কাছে চাওয়া, কিছু চাওয়া, আল্লাহর ওলিদের কাছে উসিলা করে কিছু চাওয়া, এবং হাসরের মাঠে নবী সুপারিশ করবে, এই তিনটা জিনিস উনি মানছে। আমি দেখছি উনি খুব সুন্দর বুঝায় বলছে, উনি যেটা বুঝায় বলতে পারে, এইভাবে বললে আমাদের জন্য একটু সুবিধা হয়। ঠিক। আর হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব মিলাদুন নবীকে মানছে, এইটাও আমার কাছে আছে। এরকম মানলে একটু ভালো লাগে, আসে দেখে তাড়াতাড়ি চলে আসলে মনে হয় আমাদের ইসলামটা আরো সুন্দর হয়ে যায়। কথা বলে রেকর্ড আমার কাছে আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কত হলো ওলি আল্লাহর কাছে কিছু চাওয়া যায় আছে কিনা? আমরা ওলি আল্লাহর কাছে কিছু যে চাই, আল্লাহ মনে করে চাই না। আমরা ওলি আল্লাহর কাছে গিয়ে কি বলি, এই শাহজালাল আমার দৌ, আমার ছেলে দৌ কই? আমরা ওলি আল্লাহর মাজারকে বরকত মনে করে আল্লাহকে বলি, আল্লাহ তোমার ওলির উসিলায় তুমি আমার একটা না, উসিলা তো বুঝছি মারা গেছে, ওলিরা মারা গেছে। আবার নবী পাক নিজে হাদিসের মধ্যে বলছে, ওলিরা কবরে জিন্দা। ওই কবরে জিন্দা কথাটাই প্রমাণ করে, জীবিত অবস্থায় যেমন জিন্দা, রওজাতে এমন জিন্দা। জীবিত অবস্থায় চাওয়া জায়েজ হয়, ইন্তেকালের পরেও ওলিদের উসিলা কিছু চাওয়া জায়েজ আছে। কথা কথা ঠিক না বেটি? দলিল কি চাপাবেন বললাম নাকি দলিলে বলতে হবে? দলিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কাছে তোমরা ওসিলা তালাশ করো। এক আল্লাহ আরেক জায়গায় বলছে, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দেন, আর আইতুম বলো তো দেখি, ইন আখাযাল্লাহু যদি তোমাদের কানটাকে আল্লাহ হাতকাল বানায়া দেয়, ওয়া আবসারাকুম যদি চোখটার কানা বানায়া দেয়, ওয়া খাতামা আলা কুলুবিকুম যদি তোমাদের কলবটারে রুবি বানায়া দেয়, মান ইলাহুন গায়রুল্লাহ আল্লাহ ছাড়া কে এমন ইলাহ আছে, ইয়াতিকুম বিহি যে তোমাদের কান বালা করবে, চোখ বালা করবে, কলব বালা করবে। এই কোরআনে পাওয়া যায় আল্লাহ ছাড়া কেউ নাই যে কান ভালো। তাইলে আপনার এই ছাড়া যদি কোনো দলিল বা উল্লেখ না থাকে, তাইলে কানের ডাক্তারের কাছে যান কেন? ও এখন যে উসিলা বুঝে লাইছে, এই যে এখন উসিলা বুঝে এইভাবে ধরলে সহজে বুঝবে না। আল্লাহ কইছে কানের রোগ হইছে, আমি আল্লাহ ছাড়া কেউ নাই। চোখের বেমার হইছে, আমি আল্লাহ ছাড়া কেউ নাই। কলবে বেমার হইছে, আমি আল্লাহ ছাড়া কেউ না। আল্লাহ করব
এরপর কানের ডাক্তারের কাছে যান কেন? ভালো করে আরো আসতে কয়। চোখের ডাক্তারের কাছে যান কেন? আচ্ছা, কানের ডাক্তার কান বালা করবো, চোখের ডাক্তার চোখ বালা করবো, কলমের ডাক্তার কেন? এখানে যেহেতু প্রত্যেকটার মাঝখানে যেহেতু ওয়াও আছে, প্রত্যেকটা রোগের জন্য উসিলা আছে। তো কেউ নাই আল্লাহ ছাড়া কলবের রোগ ভালো করতে যাবেন রুহানি চিকিৎসক। এই রুহানি চিকিৎসক হলো আল্লাহ ওলিরা। তাইলে আমরা ওসিলা পদে পদে পাই, ওসিলা পদে পদে পাই। যদি ওসিলা জায়েজ না হবে তাহলে ডাক্তারের কাছে যান। এটা কি বুঝেন না? সহজ কি বুঝেন না? কঠিন কেন করেন সহজটাকে? আপনারাও তো দেখেছি ওই দিন ব্রাহ্মণবাড়িয়াতে সিরাজুল ইসলাম সাহেবের কবর জিয়ারত করতেছেন। কেন এগুলো করেন? আমরা তো এগুলো দেখি, সকালে দেখে খুব ভালো লাগে যে কবরটা একটু কাছে ফাঁকা করলে এটা একটু দূরে ফাঁকা করছে, কাছে না করে একটু দূরে করছে। কয়েকদিন পরে আবার একটু কাছে করবো, আস্তে আস্তে করবো আর কি। বিতর্কের কোনো দরকার নাই, আসতেই হবে। কথা বলেন ঠিক না বেটি? তবে রাগারাগি করবেন না, রাগারাগি করবেন না। আমাকে একদিন কোম্পানিগঞ্জে 40 জন লোক ধরছে, সভাপতি সাহেব, এই যে একটু সহ সভাপতি সাহেব একটু প্রয়োজনীয় কথাগুলো বলতেছে আর কি। তো এগুলো অংশ আমাকে কোম্পানিগঞ্জে 40 জন লোককে ধরছে, দইরে আমার গাড়ি গাড়ি গ্রাউ করছে। তো যে দেখতেছি ওরা হইলো তবলিগ করে আসছে আর কি। তো ভালো কথা, নামাজ কালাম শিক্ষা করা এটা ভালো, তবলিগ ভালো। মসজিদে থাকার ব্যাপারে ইখতিলাফ আছে, এই জন্য আমরা একটু এদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি। মসজিদে না থাকাটাই উত্তম। একান্তই তাবু গাইরা বাইরে থাকতে ভালো। মসজিদে বিভিন্ন প্রবলেম হইতে পারে আমাদের, এই জন্য না থাকাটাই বেটার। বুখারী শরীফের মধ্যে আছে এটা জায়েজ না, ঠিক। যাক, এটা ওনারা দেখে নেবেন, যেদিন দেখবে সেদিন দেখে আর থাকবে না, বাদ দেন। এটা নিয়ে বার্গেনিং করেন না। আমার 40 জন লোককে ধরছে কোম্পানিগঞ্জ, দইরা বলতেছে হুজুর বাইরে। আমি মনে করছি 40 জনের সামনে আমি একজন কি করবো, আমি আর বাইরে। আমি পালা করে তালাটা লাগাইছি, লাগাই বসে রয়েছে। আবার মনে মনে করি 40 জন তো বাইন গলে পারবো, তাহলে লাইন মিল জায়গা লামনা তো দৌড় দিতে পারবো। আর নাইলে সিএনজিওয়ালা যে পাম্পে গ্যাস দিয়ে তার ভেতরে বাড়ি যায় না, আমার মারতেছে, তাহলে ম্যানেজারের রুমে যাবো। ইসলাম কি মারামারি ধর্ম? এই জন্য এরা আমার মারছে না। এরাও জানে যে লোকটার মাইরা লাভ কি। হ্যাঁ, ঠিক না? তো আমি বাইরে আমার সাথে ওরা একজন বড় আমির কথা বলতেছে আর ভিডিও করতেছে। আমি মনে মনে ভাবলাম যদি আমার ভিডিও করে তাইলে তো আমার কিছু প্রশ্ন করবো, আমি জবাব দিয়ে করিব। আমার বলতেছে হুজুর আপনি ওয়াজ এইভাবে জিকির করে নাচেন কি দেখি? আমি বললাম যে ভাই রে, এত যে নাচানাচি করি তারপর তো চোর মুলাইয়ের মতন বাসের উপর পেলাম। তো মোটামুটি উত্তরটা পছন্দ হয়েছে, কারণ যেহেতু এদের মধ্যে এটা আছে। এরপরে না কথার বলছি, এরপরে আমি কইলাম তো হুজুর ওয়াজের হাত পা লড়েন কে? আমি কই ভাই এত যে হাত পা লড়াই, এত হুজুরের ওয়াজ শুনলাম সারা জীবন, কোনদিন তো আর হুজুর লইয়া জিকির করতে তো উল্টে মুল্টে মরছি। পরে ছায়া দিয়ে রাখো, হ্যাঁ তা ঠিক আছে, তা ঠিক থাকলে জি ভাই আমার তো হালকা ঠিক আছে। তবে যদি আপনি আমারটা দোষ ধরেন, আমিও বলবো বাসে ওটা দোষ, হুজুর লইয়া ফিরে ধরলে দোষ। পরে দিয়ে যে হেরা কথাবার্তা কর। আমি কিছু শোনে, এখানে আমাদের 3টা এশক আছে। একটা এশক হইল চোর মোনায় জিকির করে বাসের উপরে উঠে, এটা হেরার প্রেম। আর উজানি জিকির করতে করতে হুজুর লইয়া ভার মারে, এটা হইল উজানির প্রেম। আর আমি জিকির করি ফুলমুলি দিয়ে উঠে দেয়, এটা আমার প্রেম। আপনারা হিটা ছেড়ে দিন, আমি হিটা ছেড়ে দিই। আল্লাহ এলেম দিছে, আপনি যা শিখছো পরে দিয়েছে মোটামুটি বুঝাইছি। তো এই জন্য বলবো কি, আমরা বলবো ওই আমার জিকির করে নিয়ে একটু শুধু আনাগো না, ঠিক না? আর অন্য কিছু আছে এই জিকির দিয়ে অনেক উপকার হয়। কেমন জানেন নি? গেছি দিন মতলবে, এক বুড়া বেড়া আইছে, হুজুর আজকে ওয়াজ নামাইছি না, আপনার আমি দেখবার লাগে আইছি। আমার এরা ভিডিও দেখাইছে, আপনি বলে নাচানাচি করেন, গানও গাই।
এটার মধ্যে অনেক মমতাজের গান টান বাজতেছে। ভাবলাম যে আমি একটা মানুষ দুইটা কণ্ঠ কেমনে দিন দেখবার লাগে তাহলে মোটামুটি হেরো একটু উপকার হয়েছে। পাবলিকে যে দেখছে না হেরা দেখবার লাগে ভাগল হয়ে গেছে। এই জন্য অনেক লোকও মাহফিলে হয়, মত মাহফিলে 40,000 লোক হয়। এবার আমার 81টা মাহফিল হেলিকপ্টারের প্রস্তাব, আলহামদুলিল্লাহ কইতেন না। এতদিন চলছি লোকালে, এখন একটু উপর দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রাখছি। মার্চের 3 তারিখ থেকে শুরু। দোয়া করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়া করি, আমি আপনাদের শত্রু না। আমার এই মুহূর্তে বলুন আমি আশুগঞ্জ কওমি মাদ্রাসার যাবো, যাই বসে আমরা বই আলাপ করি। যদি উনি আমার বুঝাইতে পারে, আমি কথা দিয়েছি ওনার লগে আমি সিল্লা দিতানে যাবো। আর আমি যদি ওনারা বুঝাইতে পারি, আমার সাথে বাবা শাহজালালের বাজারে যাই বলে। আমি কি কাউকে গালি দিয়েছি? তাহলে এর চাইতে কি সুন্দর কথা আর হইতে পারে বাজার? তাহলে আমরা ইসলাম শান্তির ধর্ম, আমরা চাই একজন আরেকজনের সঙ্গে সম্মিলিত ভাব রেখে। আজকে আমি কি বুঝাইছি দেখেন, অনেক শিক্ষা বুঝাইছি। নবীরে আঘাত করছে, নবী আঘাত করে নাই। নবী ক্ষমা করেছে, আঘাতের বিনিময়ে জরিমানার মাধ্যমে ক্ষমা করে নাই, কালিমার বিনিময়ে ক্ষমা করছে। কথা বলেন ঠিক না বেটা? আজকে কালিমার বিরুদ্ধে যেন আমাদের কথা না যায়, আজকে সেই দিনের বিরুদ্ধে যেন আমাদের কথা না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আর জবান খুলে বলেন আমিন। বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে অনেক কথাই বলে ফেলেছি, 11:15 কাছাকাছি বেজে গেল। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই। ইয়া নবী সালাম মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে নবী গো নবী গো শুনে না, শুনে গো শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া নবী নবী নবীজি আমাকে বলে মরলে পাশে তাকিয়ে কবরে কাছে আসি হাসরে নবী গো নবী গো তোরা হাউজে কৌসরে পিলায়ে ইয়া নবী আয়া রাসূল আয়া হাবিবি সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشفت الجهل بجماله أصلت جميع خصاله صلى الله عليه خبر بيزن الشباب লাইন তো হবে হারি সকলে
এই আপনার লাইন ধরেন না কেন? একটু জিকির করবো, সবাই লাইনটা ধরেন, সবাই লাইন ধরেন, কেউ দাঁড়াবে না। এই কথা শোনেন, একটি অ্যালার্ম শোনেন। 14ই ফেব্রুয়ারি, কতই ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি আশুগঞ্জ গোল চত্বর দাওয়াত ইসলামী পরিচালনায় ইজতেমায়ে জিকির ও নাত মাহফিল। ও মারহাবা কইতেন না? অনেক সুন্দর উর্দু নাচ, বাংলা নাচ এবং তাদের আদব আখলাক সুন্নাতে ভরা খুব চমৎকার পরিবেশে দাওয়াত ইসলামিক পরিচালনায় ইজতেমায়ে জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত হবে। মাদানী চ্যানেলে দেখানো হবে, আর আপনারা সবসময় মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। ধর্মীয় চ্যানেল হিসেবে এই চ্যানেলটাকে সর্বাত্মক গুরুত্ব দিবেন। স্টার জলসা টি বাংলা এগুলাকে পরিহার করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করবে, আমি এই তারিখে আবার 15 তারিখ বিশাল বড় সুন্নি মহাসম্মেলন, একই প্যান্ডেলে একই জায়গায় আশুগঞ্জ গোল চত্বর। উপস্থিত থাকবেন আল্লামা ইমদাদুল হক রাজনগরী সাহেব এবং আমার ভাই মুফতি আলাউদ্দিন বিহারী সাহেব, আলহাজ কাজী মহিউদ্দিন খান মহিউদ্দিন মোল্লা সাহেব, মুফতি আজিজুর রহমান আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনায় মুফতি কারি শফিকুল ইসলাম রেজভী সাহেব। আপনাদের সকলকে দাওয়াত করা হচ্ছে, আপনারা সবাই সেদিন থাকবেন। 14-15 এখানে একটি নাতের বই আছে, আমার অনেক গজল আছে, পুরা গজল আছে। আপনারা সবাই নিয়ে নিয়ে বাসায় শুয়ে শুয়ে পড়বেন, অনেক শান্তি লাগবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর আমিন। একটু জিকির আমার রিকোয়েস্ট করেছেন, একটা উর্দু গজল বলার জন্য। হাট তো পারতাম না, একটা উর্দু গজল বলে গাইতাম। ओ जिसके लिए महफिल कौनैन सजी है, একটু বলে আজকে মাইকটা বাড়া হচ্ছে। ओ जिसके लिए महफिल कौनैन सजे हैं, फिर तुमसे बड़ी जिसके वसीले से बनी है। একটু হাত তুলে বলে রেকর্ড করবে। ओ जिसके लिए महफिल कौनैन सजे हैं, फिर तुमसे बड़ी जिसके वसीले से बनी है। ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की मदनी और अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, बोलो ना मेरा नबी है। ओ मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुन है। सुभान अल्लाह बोलो। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुन है। उस पर की नजर उस पर की नजर सारा जमाने की लगी हो। ओ मेरा नबी है, बोलो ना मेरा नबी है। ओ मेरा नबी है। ओ जिसके लिए महफिल कौनैन सजे हैं, फिर तुमसे बड़ी जिसके वसीले से बनी है। ओ हाशिमी मक्की
उल अरबी ओ मेरा नबी बोलो ना मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मनसूब है जिसे वरफअना लक ज़िक्रक अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मनसूब है जिसे वरफअना लक ज़िक्रक उस जात का कुरान उस जाति का कुरान नबी जिक्र जालिम है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है बोलो ना मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजे फिर दो से बड़े जिसके वसीले से बनी है वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी उल अरबी ओ मेरा नबी मेरा नबी मेरा नबी बोलो ना मेरा नबी है ओ मेरा नबी আপনারা কেউ উঠবেন না হাত বাঁধবেন না এই ছেলেরা এই আমার ভাইরা শুনেন আমি আপনাদের আদবে অত্যন্ত সন্তুষ্ট আপনারা যে আদবে বসেছিলেন 2 ঘন্টা 2 ঘন্টা 7 মিনিট আপনাদের ব্যবহারে আমি সন্তুষ্ট এখন যদি আপনারা হইচই করেন আমি কষ্ট পাবো একটা লোক হাত পাতবে না আমার পোলাপানগুলো অত্যন্ত সক্রিয় আপনারা ধৈর্যের সাথে বসবেন হাত পাততে হবে না আপনাদের সামনে সবার চলে যাবে একটু জিকির করেন কেউ কথা বলবে না কেউ দাঁড়াবে না আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা তোমরা কি বুঝাইবা আমার অন্তর কইরা কইল আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা এই জগতে প্রেম করিয়া কে রয়াসে বালা হাই গো কে রয়াসে বালো উপর উপর ডাকতে ভিতর বইরা কইল আমি জানি গো মাওলার প্রেমে আছে কত জ্বালা তোমরা কি বুঝাইবা আমার অন্তর কইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা
আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন। সভাপতি সাহেব কথা বলবেন, কিছু বলেন। আব্বা নাই, আম্মা নাই, ওই আব্বা আমার জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে না। মরিয়া গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা ও বাবা, আল্লাহ মাফ করো রে আল্লাহ, কবরে রাজা মাফ করে দয়াবীর কাদি মাহবুব রে, যাদের আব্বা নাই ওরে কারে আব্বা বলা বাড়িতে ডাক দিব, যাদের আম্মা নাই গো কারে আম্মা বলা ডাক দিব। ও মাহবুব, এই মাহফিলটারে তুমি না জাতের ওসিলা বানায়া দাও আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনরা যেন হাত বাড়াইয়া দিল, আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিও গো আল্লাহ। আমার মা বোনদেরকে পাগলি ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও আল্লাহ। আমাদের মধ্যে অনেকে অসুস্থ, কারো বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা। আমার ভাই শিশু ভাইয়ের পরিবার অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে গো যারা অসুস্থ প্রত্যেককে তুমি গায়েবী শেফা নসিব করে দাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট